হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর 12টা থেকে। আর এখন চলে আসলাম সংসারের টুকিটাকি কাজগুলো করার জন্য। তো এই যে আমার রাজকন্যা কিন্তু আজকে রোজা ছিল না, তো রাজকন্যা রোজা না থাকার কারণে কিন্তু কয়েকটা প্লেট জমা হয়ে গেছে। তো ভাবলাম যে এখন প্লেটগুলো আমি ক্লিন করি আর আপনাদের মাধ্যমে শেয়ার করি। তো এদিকে কিন্তু আমি প্লেটগুলো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো প্লেট ক্লিন করার পরে চলে আসলাম ডাইনিং টেবিলে। আর ডাইনিং টেবিলের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ রাতের বেলা আসলে গোছানো হয়নি, শরীরটা বেশ খারাপ লাগছিল। আর যেহেতু এখন রোজা রাখি, একটু আরাম চায় শরীরটা, এই আর কি। তো এইদিকে কিন্তু আমি এই যে টেবিলটা ক্লিন করে নিচ্ছি। তো ডাইনিং টেবিল ক্লিন করতে কিন্তু আমার খুব একটা সময় লাগেনি। তো এখন কিন্তু আমি ঝটপট ডাইনিং টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে সংসারের অন্যান্য যে কাজগুলো আছে আমি মূলত সেই কাজগুলো করব। তো আপনাদের কিন্তু এই ক্লিন করার পরে ফাইনাল লুকটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, ক্লিন করে রাখলে ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগে। তো এদিকে কিন্তু আমার রাজকন্যা চলে এসেছে। সে বলতেছে যে সে ফ্রিজ থেকে আজকে যা যা লাগবে সেগুলো বের করে দিবে। তো আমিও তাকে একটু ভিডিওতে নিলাম। আমার রাজকন্যা বলতেছে যে সে আমাকে সব কাজে হেল্প করবে। তো এখন কিন্তু সে মূলত আমাকে হেল্প করার জন্য এই যে কাজগুলো করতেছে। ফ্রিজ থেকে সুন্দরভাবে ইলিশ মাছটা বের করে দিয়েছে। আর এখন কিন্তু ফ্রিজ থেকে দুধ বের করব। আজকে হচ্ছে রাতে রান্না করব সেহরিতে ইলিশ মাছ সরিষা দিয়ে ভুনা করব, দুধ জাল দিব, আর হচ্ছে লাউ ভাজি করব। এই হচ্ছে আমাদের আজকে সেহরির মেনু। তো এখন কিন্তু এই যে আগেভাগে সব কাজগুলো আমি করার চেষ্টা করছি। থাম্বনেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি যারা ক্লিক করছেন, আমি কিন্তু এখন মূলত আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে চলছি। শারমিন কিন্তু আজকে কান্নায় অনেক বেশি ভেঙে পড়েছে। এর কারণ হচ্ছে শারমিনের আপনজন অর্থাৎ খুকি ভাবি শারমিনকে কিন্তু অনেক বাজেভাবে অনেক কথা বলেছে। এই সময় একটা মেয়ের উপর দিয়ে যা যায়, তার উপরে যদি আত্মীয় স্বজন মানে কাছের মানুষের কাছ থেকে এমন করে কথা শোনে, তখন কিন্তু তার কিন্তু অনেক বেশি খারাপ লাগে। এই সময় সবচেয়ে বেশি দরকার কাছের মানুষগুলো তাকে অনেক বেশি সাপোর্ট করবে, তাহলে সে কিন্তু ভালো মন নিয়ে চলাফেরা করতে পারবে। না হলে দেখা গেছে যে একটা দুর্ঘটনা ঘটতে কিন্তু খুব একটা সময় লাগে না। কাছের মানুষরা কিন্তু এমনভাবে কথা বলে যেগুলো আসলে মেনে নেওয়াও খুবই কঠিন। তো আজকে শারমিন আপু কিন্তু অনেক বেশি কান্না করেছে। তো তার ভিডিও দেখে আমারও খুব খারাপ লেগেছে যে এই সময় তাকে মানুষ সাপোর্ট করা উচিত ছিল, অন্তত মানে পাশে যারা আত্মীয় স্বজন আছেন। শারমিন আপুর বড় ভাই বিল্লাল কিন্তু হাতে কলমে শারমিন আপুর সোনার সংসারটা ভেঙে দিয়েছে। এতে করে বিল্লালের কিন্তু কোনো ক্ষতি হয়নি, যা ক্ষতি হওয়ার কিন্তু শারমিনের হয়েছে। কিন্তু এটা শারমিন এখন ইগোর কারণে বুঝতে পারছে না। এমন একটা সময় বুঝবে যখন নিজে একা থাকবে, আর তখন ভাববে যে কেন আমি এমনটা করলাম। বিল্লাল হচ্ছে তার ফায়দাটা লুটে নিয়েছে, কারণ বিল্লাল চাচ্ছিল যে এখন যেহেতু শারমিন বিয়ে হয়ে গেছে, দূরে রয়েছে, আমাকে সেভাবে টাকা পয়সা দিতে পারবে না। আর বিল্লাল যেহেতু জমি কিনবে, অনেক টাকা পয়সার ব্যাপার আছে। তো এই জন্য বোনকে যদি আমি নিয়ে আসি, বোনের যত ইনকাম আছে আমি সেটা নিতে পারবো, এই ভেবেই কিন্তু বিল্লাল এই সংসারটার মাঝে ঝামেলা পাকিয়েছে। পরবর্তীতে কিন্তু বিল্লাল ভাই কিন্তু সাকসেস হয়েছে। এটা কোনো সাকসেস বলে না, এটা হচ্ছে চরম বোকামি, যেই বোকামির কোনো শেষ নাই। একটা সময় পর তাদের পরিবার সবাই বুঝতে পারবে যে কত বড় বোকামি করেছে, শুধুমাত্র বোনের সংসারটা এভাবে ভেঙে দিয়েছে। তো রাজেরও একটু বিনিয়োগ হওয়া উচিত ছিল, আর শারমিন আপুর পরিবারেও বিনিয়োগ হওয়া উচিত ছিল, কিন্তু দুজনের কেউ আসলে কারোর কাছে হার মানেনি। এই কারণে কিন্তু সংসারটা ভেঙে গিয়েছে। আর সংসারটা জোড়া লাগার মেন কারণ হচ্ছে যে ইগো রাখা যাবে না। ইগো রাখলে আসলে সংসার করা কখনোই সম্ভব না।
আজকে সেহরি খাওয়ার পরে কিন্তু আমি ভয়েস কভার করতে বসেছি। তো আমার কথাগুলো কিন্তু নাকে মুখে শোনা যাচ্ছে। এর কারণ হচ্ছে যে প্রচুর শীতল বাতাস আসতেছে, সেই কারণে কিন্তু আমার ঠান্ডা ঠান্ডা একটু লাগতেছে। এই কারণে হয়তো বা হতে পারে। তো আপনারা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে ভয়েস কভারটা আমার কাছে অনেক বেশি জরুরি ছিল, কারণ হচ্ছে আমি 2 দিন ধরে আপনাদের কাছে আসলে ভিডিও দিতে পারছি না। তো চ্যানেলের যে অবস্থা, প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো এদিকে কিন্তু আমি ইফতারের জন্য আয়োজন করতেছি। এদিকে আমার এবং আমার হাজব্যান্ডের জন্য রোল ভেজে নিচ্ছি। দেখতেই পারছেন যে চুলায় গ্যাসের অবস্থা কী। তো এদিকে কিন্তু রেখে দিলে পুড়ে যায়, আর দাঁড়িয়ে থাকলে হয় না, এই আর কি। তো এদিকে কিন্তু আমি রেখে চলে গিয়েছিলাম বাহিরে, মানে বাসার ভিতরে। তো পরে এসে দেখি কি যে এই অবস্থা। তো যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে অনেকের চুলায় গ্যাস থাকে না, তারা কিন্তু সুন্দরভাবে বাসায় ইফতারি তৈরি করতে পারে না। তো আমি যেহেতু পারছি, এটা কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সময় এবং নদীর স্রোত, এই দুটা জিনিস কখনো ধরে রাখা যায় না। তারা কিন্তু আপন গতিতে চলতে থাকে। দেখতে দেখতে আমাদের 5 রমজান শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এবছরের রোজাগুলো সুন্দরভাবে পালন করতে পারছি। তো সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। কোনো ভিডিওর মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি অবশ্যই মাফ করে দিবেন। রোজাতে মেন আকর্ষণ হচ্ছে ইফতার। তো ইফতার সামনে নিয়ে কিন্তু আমরা এই যে বসে পড়েছি, আর এই সময় কিন্তু দোয়া দরুদ পড়তেছি আল্লাহর নামে, যে আল্লাহ এত ভালো কিছু আমাদের জন্য রেখেছেন। যারা গরিব মানুষ আছে তারা কিন্তু এতটুকুও পাচ্ছে না, আমরা যতটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আজকের মেনুতে কি কি আছে একটু বলে দেই। আজকে হচ্ছে কলা রয়েছে, আপনার রোল, ডিমের চপ, আলুর চপ, পেঁয়াজু, পুঁইশাকের পাকোড়া, শসা, ছপেদা, ডিম সিদ্ধ, আনারস। তো এইগুলো দিয়েই মূলত কিন্তু আজকে আমরা ইফতারটা করতেছি। তো এদিকে কিন্তু চিড়া রয়েছে, চিড়া হচ্ছে তোমাদের ভাইয়া খাবে। তো তোমাদের ভাইয়া কিন্তু চিড়া খেতে বেশ পছন্দ করে। আমার কাছে চিড়া খেতে কিন্তু ভালো লাগে না, তো আমি খাবো না। তোমাদের ভাইয়া কিন্তু একার জন্য মূলত চিড়ে ভিজিয়েছে। তো এদিকে কিন্তু ইশরামণি এবং তোমাদের ভাইয়া, আমার শাশুড়ি মা, সবাই মিলে ইফতার করতেছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।